হযরত ওমর কোলা তরবারি টান দিয়া বাহির কইরা ডাক দিয়া বলে, ইহুদি পাদ্রী তোর এত বড় সাহস কেমনে কইল আমার নবীর কলারে ধরলি কেমনে? যেই নবীর সামনে জুড়ে কোনোদিন কথা পর্যন্ত বলি না, যেই নবীজির কথা মানার জন্য হাজারো কাফের হত্যা করতে পারি, আমি উমরের সামনে তুই কেমনে পারলি আমার নবীর কলারের মধ্যে ধরতে? আজকেই তোর গর্দন থেকে মাথা আলাদা করে দিব। আমার নবী আবার কেবল নবী, আমার নবী ডাক দিয়া কৌস্তুতিয়া উমর, হে উমর তুমি বসে যাও, তুমি বসে যাও। এই ইহুদি পাদ্রী আমার কাছে পাওনাদার, আমি হলাম ঋণদার, সে রাগ করতেই পারে, এই জন্য তার সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করা যাবে না। সে আজকে আমার বাড়ির মেহমান। আল্লাহ পয়গম্বর নবীজি ওমরকে বসাইলে, কিন্তু ওমর বৈশা বৈশা ফুলতেছে। আল্লাহ নবী যদি আজকে না থাকতো রে, আজকে তুই জিন্দেগি তো বাড়ি যাইতে পারতি না। আবার নবীর টাকাটা দেইখা ঈমান আনয়ন করছি, মক্কার কোটি কোটি টাকার সম্পদ নবীর জন্য ফালায়া আসছি, তুই আমি উমরের সামনে আবার নবীর কলারে ধরছস। মনে মনে এই কথাটা বলতেছিল। আল্লাহর পয়গম্বর উমরের দিকে একবার তাকায়, ইহুদি পাদ্রীর দিকে একবার তাকায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এই ইহুদি পাদ্রী অবশ্যই তোমার খেজুর নিয়ে যাইবা। হযরত উমর বসতে দেরি হয়, হযরত আবু বকর নরম মনের সাহাবী, কিন্তু আবার নবীর যখন কলার ছাড়ে না দেখা হযরত আবু বকর ডাক দিয়া কয়, এই ইহুদি পাদ্রী আমার নবীর কলার আমার নবীর কলারে কেমনে ধরলি? তোর এত বড় সাহস কেমনে হইল, কেমনে হইল? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমিও বসো। আবু বকরকে আমার নবীজি বসাইয়া আমার নবীজি ওই ইহুদি পাদ্রীকে খেজুরগুলো বোঝা দিবেন। এই জন্য বন্ধু একটা সইলা খেজুর মাত্র গোডাউনের মধ্যে আইনা আল্লাহর নবীজি রাখছে রাহমাতুল লিল আলামিন। নবীজি উমরকে ডাক দিয়া বলেন, উমর রে, আমি নবীজি কারো সাথে মিথ্যা কথা বলি না। ইহুদি পাদ্রী যেহেতু বলতেছে আমি 2 মাস পরে দেবার কথা, আজকে তারে খেজুর দিব। হযরত ওমর গোডাউনের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে একটা সইলা খেজুর মাত্র। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উমর রে, এ উমর বস্তাগুলো নিয়ে যাও, 40 মণ খেজুর তুমি গোডাউন থেকে দিয়া দাও। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই খেজুরের সইনা থেকে মাপা শুরু করেছিলাম, 40 মণ খেজুর নাপার পরে আল্লাহ নবীকে বললাম, নবী গো 40 মণ খেজুর মাপছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আরো কিছু বাড়াইয়া দে। আরো কত বাড়াইয়া দিছে তার কোনো কথা উল্লেখ নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো হযরত ওমর খেজুরগুলো বোঝা দিয়া হযরত ওমর ডাক দিয়া কয়, এত সময় পর্যন্ত আমার নবী তোর কাছে ঋণদার ছিল, আর তুই পাওনাদার ছিলি। এখন তো তুই ঋণদারও না, এখন তো তুই পাওনাদারও না, এখন তোর বিচার করে ছাড়ব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, এই ইহুদি পাদ্রী যদি আমি নবীর দীপ্ত, কখনো কোনদিন আমি নবীর কলারে ধরতো না। আমি নবীর রাহমাতুল লিল আলামিন, আমি নবীর যদি চিনত, কখনো কোনদিন আমি নবীর সাথে এমন আচার ব্যবহার করত না। আল্লাহর পয়গম্বর নবীজির এই চরিত্র দেখা নবীজির কথা শুই না ইহুদি পাদ্রী তো খেজুর নিয়ে বাড়ি যাবার কথা, ইহুদি পাদ্রী আবার আর বাড়িতে যায় না। ইহুদি পাদ্রী নবীর কাছে এতিমের মতো বইসা আছে। নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ও গো নবী, আপনার কলারে ধরছি গো নবীজি, বেয়াদবি করে ফেলছি, আপনারে চিনি নাই গো নবীজি, চিনি নাই। ও গো নবীজি, আপনি আমার মায়ার নবী, আপনার বাড়িতে আইসা আপনার কলারে ধরলাম, এর পরে ওরা করেন না। ও গো নবীজি,
আপনার কথা তাওরাতে জবুরে ইনজিলে পড়েছি, কোনদিন দেখি নাই শুনি নাই। আজকে নিজের কান দিয়ে আপনার কথাগুলো শুনলাম, আপনার চরিত্র আজকে আমার চক্ষু দিয়া দেখলাম। এটা দেখায় আমি খেজুর নিয়া বাড়ি যাইবার চাই না, ইমান লইয়া বাড়ি যাইবার চাই। চিল্লা বলে আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, দিলের কানটারে লাগাইয়া হে বন্ধু কথাগুলি শোনো রে। যদি ওই ইহুদি পাদ্রী আমার নবীর চরিত্র দেখা মুসলমান হয়, ওই ইহুদি পাদ্রী যদি ঈমানওয়ালা হয়, হে বন্ধু আমার নবীর সাথে যদি সম্পর্ক লাইগা যায়, আমার আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। কেমন সুন্দর হয়ে যাবে শুইনা লাও। আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা তুমি যদি জীবন দিবার পারো, নবীর অনুসরণ করবার পারো, এ বান্দা তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী আছে, এ বন্ধু যে সাহাবী তার জিন্দেগির ভিতরে একটা নামাজও নাই, একটা রোজাও নাই, একটা হজও নাই, একটা যাকাতও নাই। এরপরেও আল্লাহর নবী বলেছেন আমার সাহাবী, আল্লাহর নবী বলেছেন জান্নাতি। এই সাহাবীর বেলায় আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী, ওই সাহাবী বাড়ি হইল বন্ধু আফ্রিকা। হে বন্ধু নাম হইল তার আব্দুল্লাহ। হে বন্ধু এই আব্দুল্লাহ ছিল গোলাম, এত কালো, এত কুশ্রী, এত বিশ্রী। হে বন্ধু তার চেহারার কোন দক নাই, তার কাছে কেউ মেয়ে পর্যন্ত বিয়ে দেয় না। আফ্রিকা থেকে মক্কায় আসছে, আইসা হইছে গোলাম। হে বন্ধু গোলাম যখন হইছে, 3 মাসের গোলাম হইছে মক্কায়। আল্লাহ পয়গম্বর হিজরত করে মক্কা থেকে চলে গিয়েছেন মদিনায়। আমার নবী মক্কা থেকে গেলে কি হবে রে? মক্কার মানুষগুলো আমার নবীরে ভুলে না। মক্কার মানুষগুলো যেদিকে তাকায় আমার নবীকে দেখতো। এই মক্কাবাসী মানুষগুলো আমার নবীর বিরহ ব্যথা কত তারা জানছে, যারা নবীরে ভালোবাসত। যেদিকেই যায় আমার নবীর প্রশংসা শুনে এই কালো কুশ্রী বিশ্রী যুবকটা নবীর কথা শুনতে শুনতে নবীর প্রেম অন্তরের ভিতরে ঢুকায়া ফেলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ গুলো শুইনা নাও, আমার রাসূলের অনুকরণ করা লাগবে, আমার রাসূলের ইতাআত করা লাগবে। আমার রাসূলের ইতাআত ছাড়া সারা জিন্দেগি ইবাদতি করলে ইবাদতি হয় না। এ বন্ধু দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো। হিন্দুরাও কিন্তু কিছুগুলো ভালো কাজ করে, কিন্তু হিন্দুদের ইবাদতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। খ্রিস্টানগুলিও কিছু ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেন নয়? কারণ হলো আল্লাহ নবীর ইতাআত নাই, ঠিক কিনা? এ বন্ধু দিল চারি নরম করি দিয়া কথাগুলি শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার রাসূলের অনুকরণ করা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব বন্ধু আমার আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমি আল্লাহকে পাইবার চায়, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহকে সরাসরি পাওয়া সম্ভব না। আল্লাহ ডাক দিয়া বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আপনি জানায়া দেন, যারা আপনাকে অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এ মুসলমান বন্ধু বাবাজিরা, আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, দুনিয়ার সব যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের শত্রু হয়ে যায়, আমাদের একটা পশম সুজা করতে পারবে না, ঠিক কিনা? এ বন্ধু আমার আল্লাহ জানা দে হাবিব আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানা দেয় বন্ধু, আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসবো তাদেরকে, তা না, আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ আপনাকে অনুসরণ অনুকরণ করার কারণে, আপনাকে আতাত করার কারণে আমি আল্লাহ ওই বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়াময়। হে মুসলমান বন্ধু যুবক বাবাজিরা, এ দিলের কান্তারে লাগায়া কথাগুলি শোনো। আমার আল্লাহ নবীজিকে বললেন অনুসরণ করার কথা, আমার নবীজিকে আল্লাহ ভালোবাসার কথা বললেন না। তাই বলে কি আমরা নবীজিকে ভালোবাসি না নাকি? এ বন্ধু আমরা আমার নবীজিকে জীবনের চাইতেও হাজার কোটি গুণ বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু দিল চারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আল্লাহ নবীজির শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসলে হবে না, নবীর অনুসরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে। যেমন নামাজ যদি হয় 4 রাকাত 4 রাকাত, নামাজ যদি হয় 3 রাকাত, আমি আপনি নামাজ পড়া লাগবে 3 রাকাত। আল্লাহ নবী যেইভাবে নামাজ পড়ছে, এই জন্য আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে নামাজ পড়ো। এ বন্ধু আজকে নামাজ নিয়েও বেজাল আছে, কেউ আছে কেন হাত ধরে জোরে কোন ঠিক কিনা? কেউ আছে হাত ধরেই না সাইরা দেয়, জোরে কোন ঠিক কিনা? কেউ আছে নবীর নিচে হাত বাঁধে। হে বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমার নবী যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে তোমরা নামাজ পড়ো, তবে মুস্তাহাব জিনিস লইয়া মারামারি। আস্তে কথা কই কি তারে জোরে কোন ঠিক কিনা? অথচ বন্ধু সমাজের ভিতরে সুদখোরের অভাব নাই, সমাজের ভিতরে ঘুষখোরের অভাব নাই, এগুলোর বিরুদ্ধে একটা কথা বলার মানুষ না। অথচ আমার নবীজি জিহাদের ময়দানে গেছেন, এগুলোর অনুসরণ আমাদের ভিতরে নাই, ঠিক কিনা জোরে বলা? আমরা যদি কই জিহাদের কথা, আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গি। এই জন্যই তো বলে সত্যের পক্ষে গান গাই, বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলি, বলে বলে আমাকে বিপ্লবী, ঠিক কিনা?
কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, আর জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, কেন মৌলবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি। জোরে কথা বলেন ঠিক না? মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, কেন মৌলবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। ঠিক না বলে? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। আরে পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? জোরে বলে, হাত তুলে বলেন কথা ঠিক না? আমাদেরকে বলে আমরা জঙ্গি, অথচ নবীজি জিহাদে গিয়েছেন কি জান নাই? ঘুমাই গেছে কেন তারা আল্লাহ জানে। বিশ্বনাথের মানুষ ঘুমাই গেছেন? নবীজি জিহাদে গিয়েছেন কি জান না? নবীজি 17টা যুদ্ধের উপরে আল্লাহর পয়গম্বর নবীজি জিহাদের ময়দানে গিয়েছেন নিজে সেনাপতি হয়ে। সুবহান। অথচ আজকে আমরা যদি কই জিহাদের কথা, কয়ের দরদ দইরা জেলে ঢোকা। কথা আসতে বলে কেন? জোরে বলেন ঠিক। এই জন্য আমাদেরকে কেন এত ভয় পায় কারণ জানেন? কারণ আমরা শাহজালালের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন সময়, আমরা তো ওই জাতি, সব নৌকা উঠায় ফেলছে। শাহজালাল বলে আল্লাহ কি করব, সব কোন নৌকা নাই। আল্লাহ বলে যায় নামাজ বিছাও, যায় নামাজটাকে কিস্তি বানায় দেবে। আমরা ওই জাতি। আমরা বদর প্রান্তে যুদ্ধ করেছি, শুধু যুদ্ধ করেছি তা নয়, আমরা মাত্র 313, অধিক দিয়ে 1000 বাহিনী, সবার হাতে অস্ত্র। আমাদের হাতে রাঙা মাত্র 2টা তলোয়ার। কয়টা তলোয়ার? এই 2 তলোয়ার দিয়ে যদি আল্লাহ তাআলা আমাদের ইসলামের বিজয় এনে দিতে পারে। ও ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর প্রান্তের যুদ্ধ। কথা বলেন ঠিক কি? তো রমজান মাসে 7ই রমজান, এই রমজান মাসে যুদ্ধ হবে। এমনিতেই মুসলমানদের পেটে খাবার নেই, আবার রমজানের রোজার দিন কেমনে জিহাদ করবে? আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। নবীজি বলেন কি করব? এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কাফের মুশরিকরা যদি জিতে যায়, আর কোনদিন ইসলামের বিজয় হবে না। আল্লাহ বলে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লা। হাবিব আপনি টেনশন করেন কেন? আমি আছি না? ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে আমরা যদি বলি রাসূল জিহাদ করেছে আমরা করব, কয় আপনি জঙ্গি, আপনি মৌলবাদী। তবে আপনারা যাই বলেন না কেন, আমরা জঙ্গি হইতেও রাজি, মৌলবাদী হইতেও রাজি, নবী ছাড়তে রাজি নয়, আল্লাহ ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদেরকে যাই বলো, আমরা তোমাদের কথার পরোয়া করি না। তোমরা একটা সময় এমন ছিল, আমরা মাইকে কথা বলতাম, মাইক সরাই জোরে কোন ঠিক কিনা? আজকে তোদের বাহাদুরি গেল, ওই বাহাদুরি কোথায়? আজকে আর বাহাদুরি চলে না। মাইক নিব দূরে থাক, যে পুলিশ দিয়ে আমরা রেফিটাইছিল, এই পুলিশে এখন তুকায় ফাইলে বাদাম দিব। জোরে আস্তে কথা বলে কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য সব সময় শক্তি চলে না। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা,
আল্লাহ বলেন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। কি করে বানাইছি? দুর্বল করে বানিয়েছি। আল্লাহ বলেন তুমি সবচেয়ে দুর্বল, মশার চাইতে দুর্বল। নমরুদ বড় শক্তিশালী মানুষ। নমরুদের পাওয়ার এমন পর্যায়ে গিয়েছিল, নমরুদ ওরা পৃথিবী শাসন করবে। নমরুদ বলেছে আমি রব, আমাকে যে আল্লাহ মানবে না আমি তার সাথে যুদ্ধ করব, আমি তাকে মেরে ফেলবো। আল্লাহ তাআলা বলেন আমি তোরে দুর্বল করে বানাইছি, তোর বিশ্বাস হয় না? আল্লাহ বলেন আমি একটা ছোট্ট ল্যাংড়া মশা দিয়া তোরে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি। আমরা ঘুমাই কিনা? মশা কোনদিন নাক দিয়া ঢুকছে কারো? আল্লাহ তাআলা নবীজি বলেন 1,24,00,000 ফেরেশতা আল্লাহ তাআলা নাকের ভিতরে আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। জোরে করে সুবহান। 1 লক্ষ কয় হাজার? 24,000 ফেরেশতা আল্লাহ তাআলা দুই নাকের ছিদ্রের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আমরা নাক ডাইকা ঘুমাই, এই ফেরেশতারা আমাদের নাক পাহারা দেয়। জোরে করে সুবহান। দুই কান পাহারা দেয় 2 লক্ষ ফেরেশতা। সুবহান। আপনি আমার খাবার কোত্থেকে আসে, রিজিক কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা বলেন বান্দা এগুলোর জন্য কোনো টেনশন করিস না, কারো দালালি করার দরকার নেই। দালালি যদি করতে হয় রাসূলের কর, আমার কর, দেখবি রিজিক অটোমেটিক তোর বাসায় চলে যাবে। তোমার দালালি আমি করব কেন? দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা রাসূলের গোলাম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের গোলাম যদি আমরা হতে পারি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বললেন নবী আপনি বলে দিন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। এ মুসলমান বাবাজিরা দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো। আমার নবীজিরে আমার আল্লাহ অনুসরণ করার কথা বলছেন, ভালোবাসার কথা বলেন নাই। তাই বলে কি আমরা আমার নবীকে ভালোবাসি না নাকি? এ বন্ধু আমার জীবনের চাইতেও 1000 কোটি গুণ বেশি ভালোবাসি নবীজিকে, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর চরিত্র যদি তোমার আমার ভিতরে ঢুকে যায়, হে বন্ধু সুন্দর চরিত্র নবীর মতো আর কারো হইতে পারে? আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমার বন্ধুর মতো চরিত্র আমি কোন নবীকে দেই নাই, কোন রাসূলকে দেই নাই। আমি আল্লাহর সৃষ্টির ভিতরে আমার বন্ধুর চরিত্র আমি কারোকে দেই নাই। আমার বন্ধুর চরিত্রের মতো চরিত্র খুলুকে আযীম আমি আল্লাহ কারোকে দেই নাই। আমার বন্ধুর চরিত্রের সাথে কারো তুলনা হয় না। এ বন্ধু আমার নবীরে কেউ যদি গালি দেয়, আমার নবীজি উল্টা কারো গালি দেয় না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি এক কাফের পাদ্রীর কাছ থেকে, খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে আল্লাহর পয়গম্বর নবীজি একবার কিছু টাকা আনলেন। এই টাকার বিনিময়ে আল্লাহর পয়গম্বর নবীজি ওই কাফেরকে আল্লাহর নবী ইহুদি পাদ্রীটারে 40 মণ খেজুর দিবে বলে নবীজি ওয়াদা করে আনছে। 3 মাস পরে খেজুর দেওয়া হবে এই কথা বইলা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আনছে। ইহুদি পাদ্রী 2 মাস পরে আয়েশা নবীর কাছে আয়েশা হাজির। আয়েশা ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ বন্ধু আমার নবীজি আব্দুল্লাহর গর্ভ, আব্দুল্লাহর ছেলে যেমন এটা ঠিক, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর পরিচয় চাইতেও আমার নবীর পরিচয় রাহমাতুল লিল আলামিন বড়, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর
নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইহুদি খ্রিস্টান পাদ্রীটা আয়েশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমাকে না বলেছিলাম 2 মাস পরে তুমি আমাকে খেজুর দিবা 40 মণ, এখন তো 2 মাস হয়ে গেল, আল্লাহর নবী মিথ্যা কথা বলে না। আমার নবী ডাক দিয়া বলে, না না, তোমার সাথে কথা হইল 3 মাস। নবীর সাথে তর্কাতর্কি লেগে গেছে, আল্লাহর নবীর কলারের মধ্যে ধরছে, নবীর কলারের মধ্যে দুইরা ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হে বন্ধু, কোন নবীর কলারে ধরছে? কোন নবীর জামার কলারের মধ্যে ধরছে? যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলারের মধ্যে যখন সময় ধরছে, কাছে বসা হযরতে ওমর, উমরের রাগটা কম না বেশি? হযরতে ওমর কোলা তরবারি টান দিয়া বাহির কইরা ডাক দিয়া বলে, ইহুদি পাদ্রী, তোর এত বড় সাহস কেমনে কইল? আমার নবীর কলারে ধরলি কেমনে? যেই নবীর সামনে জুড়ে কোনোদিন কথা পর্যন্ত বলি না, যেই নবীজির কথা মানার জন্য হাজারো কাফের হত্যা করতে পারি, আমি উমরের সামনে তুই কেমনে পারলি আমার নবীর কলারের মধ্যে ধরতে? আজকে তোর গর্দন থেকে মাথা আলাদা করে দিব। আমার নবী আমার কেবল নবী, আমার নবী ডাক দিয়া কৌস্তুতিয়া, উমর, হে উমর, তুমি বসে যাও, তুমি বসে যাও। এই ইহুদি পাদ্রী আমার কাছে পাওনাদার, আমি হলাম ঋণদার, সে রাগ করতেই পারে, এই জন্য তার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করা যাবে না। সে আজকে আমার বাড়ির মেহমান। আল্লাহ পয়গম্বর নবীজি উমরকে বসাইলে, কিন্তু উমর বৈশা বৈশা ফুলতেছে। আল্লাহর নবী যদি আজকে না থাকতো রে, আজকে তুই জিন্দেগিতে বাড়ি যাইতে পারতি না। আবার নবীর টাকাটা দেখাই বানানোর করছি, মক্কার কোটি কোটি টাকার সম্পদ নবীর জন্য ফালায়া আসছি, তুই আমি উমরের সামনে আবার নবীর কলারে ধরছত। মনে মনে এই কথাটা বলতেছিল। আল্লাহর পয়গম্বর উমরের দিকে একবার তাকায়, ইহুদি পাদ্রীর দিকে একবার তাকায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এই ইহুদি পাদ্রী, অবশ্যই তোমার খেজুর নিয়ে যাইবা। হযরত উমর বসতে দেরি হয়, হযরতে আবু বকর নরম মনের সাহাবী, কিন্তু আবার নবীর যখন কলার ছাড়ে না দেখা হযরতে আবু বকর ডাক দিয়া কয়, এই ইহুদি পাদ্রী, আমার নবীর কলার, আমার নবীর কলারে কেমনে ধরলি? তোর এত বড় সাহস কেমনে হইল, কেমনে হইল? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমিও বসো। আবু বকরকে আমার নবীজি বসাইয়া, আমার নবীজি ওই ইহুদি পাদ্রীকে খেজুর গুলো বোঝা দিবেন। এই জন্য বন্ধু, একটা সইলা খেজুর মাত্র গোডাউনের মধ্যে আইনা আল্লাহর নবীজি রাখছে। রাহমাতুল লিল আলামিন নবীজি উমরকে ডাক দিয়া বলেন, উমর রে, আমি নবীজি কারো সাথে মিথ্যা কথা বলি না। ইহুদি পাদ্রী যেহেতু বলতেছে আমি 2 মাস পরে দেবার কথা, আজকে তারে খেজুর দিব। হযরত ওমর গোডাউনের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে একটা সইলা খেজুর মাত্র। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উমর রে, এ উমর, বস্তাগুলো নিয়ে যাও, 40 মণ খেজুর তুমি গোডাউন থেকে দিয়া দাও। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই খেজুরের সইনাত থেকে মাপা শুরু করেছিলাম। 40 মণ খেজুর নাপার পরে আল্লাহর নবীকে বললাম, নবী গো, 40 মণ খেজুর মাপছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরো কিছু বাড়াইয়া দে। আরো কত বাড়াইয়া দিছে তার কোনো কথা উল্লেখ নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো হযরত ওমর খেজুর গুলো বোঝা দিয়া, হযরত ওমর ডাক দিয়া কয়, এত সময় পর্যন্ত আমার নবী তোর কাছে ঋণদার ছিল, আর তুই পাওনাদার ছিলি। এখন তো তুই ঋণদারও না, এখন তো তুই পাওনাদারও না, এখন তোর বিচার করে ছাড়ব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, এই ইহুদি
পাদ্রী যদি আমি নবীর চিনত, কখনো কোনদিন আমি নবীর কলারে ধরতো না। আমি নবীর রাহমাতুল লিল আলামিন, আমি নবীর যদি চিনত, কখনো কোনদিন আমি নবীর সাথে এমন আচার ব্যবহার করতো না। আল্লাহর পয়গম্বর নবীজির এই চরিত্র দেখা, নবীজির কথা শুই না, ইহুদি পাদ্রী তো খেজুর নিয়ে বাড়ি যাবার কথা, ইহুদি পাদ্রী আবার আর বাড়িতে যায় না। ইহুদি পাদ্রী নবীর কাছে এতিমের মতো বইসা আছে। নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ও গো নবী, আপনার কলারে ধরছি গো নবীজি, বেয়াদবি করে ফেলছি, আপনারে চিনি নাই গো নবীজি, চিনি নাই। ও গো নবীজি, আপনি আমার মায়ার নবী, আপনার বাড়িতে আইসা আপনার কলারে ধরলাম, এর পরে ওরা করেন না। ও গো নবীজি, আপনার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে পড়েছি, কোনদিন দেখি নাই, শুনি নাই। আজকে নিজের কান দিয়ে আপনার কথাগুলো শুনলাম, আপনার চরিত্র আজকে আমার চক্ষু দিয়া দেখলাম। এটা দেখায় আমি খেজুর নিয়া বাড়ি যাইবার চাই না, ঈমান লইয়া বাড়ি যাইবার চাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, দিলের কানটারে লাগাইয়া হে বন্ধু কথাগুলি শোনো রে। যদি ওই ইহুদি পাদ্রী আমার নবীর চরিত্র দেখা মুসলমান হয়, ওই ইহুদি পাদ্রী যদি ঈমানওয়ালা হয়, হে বন্ধু আমার নবীর সাথে যদি সম্পর্ক লাইগা যায়, আমার আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। কেমন সুন্দর হয়ে যাবে শুইনা লাও। আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা তুমি যদি জীবন দিবার পারো, নবীর অনুসরণ করবার পারো, এ বান্দা তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী আছে, এ বন্ধু, যে সাহাবী তার জিন্দেগির ভিতরে একটা নামাজও নাই, একটা রোজাও নাই, একটা হজও নাই, একটা যাকাতও নাই। এরপরেও আল্লাহর নবী বলেছেন আমার সাহাবী, আল্লাহর নবী বলেছেন জান্নাতি। এই সাহাবীর বেলায় আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির সাহাবী। ওই সাহাবী বাড়ি হইল বন্ধু আফ্রিকা। এ বন্ধু নাম হইল তার আব্দুল্লাহ। এ বন্ধু এই আব্দুল্লাহ ছিল গোলাম, এত কালো, এত কুশ্রী, এত বিশ্রী। এ বন্ধু তার চেহারার কোনো ডক নাই, তার কাছে কেউ মেয়ে পর্যন্ত বিয়ে দেয় না। আফ্রিকা থেকে মক্কায় আসছে, আইসা হইছে গোলাম। এ বন্ধু গোলাম যখন হইছে, 3 মাসের গোলাম হইছে মক্কায়। আল্লাহর পয়গম্বর হিজরত করে মক্কা থেকে চলে গিয়েছেন মদিনায়। আমার নবী মক্কা থেকে গেলে কি হবে রে? মক্কার মানুষগুলো আমার নবীরে ভুলে না, ভুলে না। মক্কার মানুষগুলো যেদিকে তাকায় আমার নবীকে দেখতো। এই মক্কাবাসী মানুষগুলো আমার নবীর বিরহ ব্যথা কত তারা জানছে, যারা নবীরে ভালোবাসতো। যেদিকেই যায় আমার নবীর প্রশংসা শুনে এই কালো কুশ্রী বিশ্রী যুবকটা নবীর কথা শুনতে শুনতে নবীর প্রেম অন্তরের ভিতরে ঢুকায়া ফেলছে। আমার নবীর প্রেম হইছে। এই লোকটা বন্ধু মনে মনে বলতেছিল, যেদিন আমি আমার দাসত্বতা জীবন থেকে আমি মুক্তি পাব, 3 মাসের দাসত্বতা শেষ করে শেষ হওয়া মাত্র ওই কালো কুশ্রী বিশ্রী যুবকটা মক্কা থেকে শুনছে নবীজি আছেন মদিনায়। মদিনার রাস্তায় হাঁটতে শুরু করছে। প্রায় 250 থেকে 300 মাইল যাইয়া মদিনার মধ্যে যাইয়া মদিনাবাসীদেরকে ডাক দিয়া কয়, আরবের দুলাল নবী
রাহমাতুল লিল আলামিন রে দেখছনি আমি আসছি বড় দূরের থেকে, কিন্তু ওই কালো কুশ্রী বিশ্রী যুবকটা শরীরের ভিতরে হইল দুর্গন্ধ, মানুষ কাছের থেকে কথা বলে না। এ বন্ধু রাখাল মানুষ, এই দুর্গন্ধের কারণে নাকে হাত দিয়া মানুষগুলো কথা বলে নবীজি এখন মদিনায় নাই, যদি নবীজির পাইবার হয় নবীজি বাড়িতে থাকতে পারে। বলে নবীজির বাড়ি কোথায়? বলে মসজিদে নববীর কাছে আল্লাহর নবীর বাড়ি। নবীর বাড়ির সামনে যাইয়া যুবকটা নবীর বাড়ি খুঁজতেছে, মনে করছে নবীর বড় প্রাসাদ হবে, নাম না নবীর দু জাগানের বাদশা, কারণ বাদশারা যেমন তেমন ঘরে থাকে না, যেমন তেমন ঘরে থাকে না। আল্লাহর নবীর বাড়ির সামনে যাইয়া মানুষদেরকে জিজ্ঞেস করে, বলো আল্লাহর নবীর বাড়িটা কোথায়? বলে এটাই তো নবীজির বাড়ি। এবার যুবকটা মনে মনে বলতেছে, মানুষগুলো বোধহয় আমারে নিয়ে ঠাট্টা করে, আমার চেহারা পোশাক ভালো না, এই জন্য বোধহয় নবীর কাছে যাইতে পারবো না। যাকে জিজ্ঞেস করে সেই বলে নবীর এই বাসা। আবার নবীর খেজুর পাতার বেড়া দেয়া বাড়ি। এই যুবক ডাক দিয়া বলে, আবার নবীর খেজুর পাতার বেড়া দেওয়ার বাড়ি, এর চাইতে তো সুন্দর বাড়ি আফ্রিকায় আমারই আছে। এই গরিব নবীর সাথে দেখা করতে গেলে কোনো অসুবিধা হবে না। ঘরের ভিতরে সালাম দিয়া ডাক দিয়া বলে, আবার নবীরে দেখার জন্য আসছি, আবার নবী কই? ঘরের থেকে জবাব আসলো, আল্লাহর পয়গম্বর নবীজি আজকে ঘরের ভিতরে নেই। নবীজি আমার খায়বারের ময়দানে যুদ্ধে চলে গিয়েছেন, নবীজি আমার নিজের সেনাপতি হয়ে যুদ্ধ করতেছেন। এবার নবীজিরে খুঁজতে খায়বার পর্যন্ত যুবকটা চলে গিয়েছে। ওদিক দিয়া নবীজি আমার নিজের সেনাপতি, এরপরেও খায়বারের যুদ্ধের বিজয়ী হচ্ছে না, যুদ্ধের ঘোষণা বিজয়ী হচ্ছে না। সাহাবায়ে কেরাম চিন্তিত, সাহাবীরা নবীজিরে ডাক দিয়া বলে, নবী আপনি আজকে সেনাপতি হবার পরও যদি আজকে যুদ্ধের বিজয়ী না হয় গো, আর কোন দিন যুদ্ধের বিজয়ী হবে? আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা টেনশন করিস না, আমার আল্লাহ এমন একজন সাহাবীকে আগামী দিন নিযুক্ত করেছেন, ওই সাহাবীর বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন খায়বারের বিজয়ী মুসলমানদের হাতে তুলে দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি কোন সাহাবীর নাম বলেন নাই, আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে ভালোবাসতেন, সবাই মনে করত সবচেয়ে বেশি বোধহয় তারই নবীজি ভালোবাসেন। আল্লাহ নবীর সাহাবী উসমান উপস্থিত, মনে মনে উসমান বলতেছে, আল্লাহর পয়গম্বর আগামী দিন খায়বারের সেনাপতির দায়িত্ব আমি উসমানের হাতে দিবে। হযরত উমর মনে মনে বলে, আমার হাতে দিবে। হযরত আবু বকর আমার হাতে দিবে, এই কথা বলে। কিন্তু প্রথমত একজন সাহাবী এই যুদ্ধে যাইবার পারেন নাই, নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী যুদ্ধে যাইতে না পারার কারণ হইল হযরত আলীর চোখ উঠেছে, চোখের ভিতরে বড় দারুণ যন্ত্রণা, হযরত আলী তাকাইতে পর্যন্ত পারে না। কিন্তু বন্ধু নবীর প্রেম আর ভালোবাসা কম না। ঘরের ভিতরে হযরত আলী চোখের ব্যথা, হযরত আলী তাকাইতে পারে না। এখন দেখা যায় ঘরের ভিতরে তাইকা আরো বড় জ্বালা, চোখ উঠার জ্বালার চাইতে মনের জ্বালা বেশি। এবার ডাক দিয়া কয়, আল্লাহ চোখ উঠার জন্য আবার নবীর সাথে যুদ্ধে যাইতে পারলাম না। না জানি কোন কাফেরের বাচ্চা আমার নবীর গায়ে তীরের আঘাত করে, না জানি কোন কাফেরের বাচ্চা পল্লব দিয়ে আমার নবীর গায়ে আঘাত করে ফেলে।
হায় রে হায়, আবার নবীর সাথে যুদ্ধে যাইতে পারলাম না। ঘরের ভিতরে বৈশা বৈশা কান্দে। নবীজি আমার কৌশল অবলম্বন করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি ফিরে আসলেন। নবীজি ফিরে আসার পর আল্লাহর পয়গম্বর একটা মিটিং বসাইলেন। এই মিটিং এর ভিতরে আল্লাহর নবী ভাষণ দিয়া ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা সকল সাহাবায়ে কেরামদেরকে দেখতেছি, আমার একজন সাহাবীকে দেখতেছি না। আল্লাহর নবী গো, আপনার কোন সাহাবী গো নবীজি? সকল সাহাবীরা পিছনের দিকে তাকায় দেখে কোন সাহাবীর কথা নবীজি বলে এটা তো বুঝতেছে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার আলী কই? আল্লাহর নবী গো, আপনি এখন আলীরে খুঁজেন, অথচ আলী খায়বারের ময়দানে যুদ্ধেও যায় নাই গো নবীজি। আজকের মিটিং এও হযরতে আলী উপস্থিত হয় নাই। কেন আসতে পারে নাই? চোখ উঠেছে, ঘরের ভিতরে তো শান্তিতে নাই। হযরতে আলীর কথা নবীজি জিজ্ঞেস করে বলে, যাও দুইজন সাহাবী আমার আলীর বাড়িতে যাইবা, আলীকে আমার পক্ষ থেকে সালাম দিবা, আর বলবা আমি নবীজি আসার জন্য দাওয়াত দিয়েছি। এই কথা আল্লাহ নবীজি যখন শিখায়া দিলে, দুইজন সাহাবী হযরতে আলীর বাড়িতে যাইয়া উপস্থিত। আলীর বাড়িতে যাইয়া সালাম দেয় নবীর পক্ষ থেকে। আল্লাহ নবীর সাহাবী আলী, আমরা নবীর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ নবী গো, আপনার সাহাবীকে আনতে পারবো কিনা? আল্লাহ নবী বলে, আমার কথা শুনলে আলী কোনোদিন থাকতে পারবে না। আলীকে যখন এই কথা বলা হয়, আলী দরজা খুইলাই ডাক দিয়া কয়, এ সাহাবীরা, তোমরা আসছো, আবার নবী তো অন্যান্য দিন আমার বাড়িতে আছে, আজকে আবার নবী আসলেন না কেন? আল্লাহর নবীজিকে কি কেউ আঘাত করেছে নাকি? আল্লাহর নবীজিকে তীরের আঘাত প্রাপ্ত হয়েছে নাকি? সাহাবীরা ডাক দিয়া বলে, না না, আল্লাহর নবী সুস্থ আছে, সুস্থ আছে। হযরতে আলী ডাক দিয়া বলে, না না, নবীর কিছু হয় নাই, আল্লাহর নবী পাঠাইছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। দুইজন সাহাবীর কাঁধে বড় কইরা হযরতে আলী আল্লাহর নবীজির কাছে যাইয়া হাজির। আল্লাহর নবী আলী রে ডাক দিয়া বলে, আলী রে, আগামী কতদিন যুদ্ধে গেল না, আজকের মিটিং এ আইসা উপস্থিত হলা না, কারণ কি? কারণ কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, সাহাবীরা তো বলছে আল্লাহর নবী কোনো ব্যথা পায় নাই। এরপরে চোখের ব্যথা লইয়া নবীজির চারপাশ ঘোরাঘুরি শুরু করছে। নবীরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি কোথাও আঘাত পাইছেন, ব্যথা পাইছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি নবীরে একা যুদ্ধে পাঠাইয়া কেমনে রে আলী তুই বাড়িতে পয়সা থাকলি? হযরতে আলী ডাক দিয়া কয়, নবী, ওগো নবীজি, আপনারে যুদ্ধে পাঠাই আমি পয়সা থাকছি এমন লাগো নবীজি, আমি আলীর চোখ উঠেছে, চোখ দিয়া তাকাইতে পারি না, চোখে বড় দারুণ যন্ত্রণা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই বুঝি কথা, আয় আয়। আল্লাহর নবীজি মুখ থেকে একটু তু মোবারক বাগির কইরা হযরতে আলীর দুনুটা চৌকের ভিতরে লাগাইতে দেরি হয়। হযরতে আলীর চক্ষুটা মুহূর্তের ভিতরে ভালো হইতে দেরি হয় না। হযরতে আলীর চক্ষু বন্ধু এমন ভাবে ভালো হয়েছে, হযরতে আলী মরণ পর্যন্ত যত সাহাবায়ে কেরামগণ বেঁচে ছিলেন তারা বর্ণনা করেন, আমাদের চৌকের ভিতরে অনেক সময় ডিস্টার্ব হয়েছে। আল্লাহর নবীজির তু মুবারক লাগা দেওয়ার পর থেকে আলী মরণ পর্যন্ত আলীর চৌকে আর কোনদিন ডিস্টার্ব করে না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন
নবীজি আমার এবার ডাক দিয়া বলেন আলী রে এবার তো তুমি সুস্থ হইছো। হযরতে আলী বলেন কি বলেন সুস্থ হইছি, আগের চাইতেও সুন্দর স্পষ্ট দেখবার পাই। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন তাই যদি হয় রে আলী, এই নাও তরবারি, এই নাও ঘোড়া, এই ঘোড়া আর তরবারি নিয়া জিহাদের ময়দানে যাইতে হবে। আমার আল্লাহ আজকে তোমার সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি ইচ্ছা করে তোমার সেনাপতি বানাই নাই, আজকের সেনাপতি নিযুক্ত করেছেন আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি সাহাবায়ে কেরামদের লিস্ট নিয়া কয়জন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবীজি লিস্টটারে নিয়া আল্লাহর নবীজি চলে গেলেন নবীজি তাবুর ভিতরে। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা হযরত আলীর নেতৃত্বে খায়বারের ময়দানে চলে গেলেন। ওদিক দিয়া ওই যে কালো কুসরি বিসরি যুবকটা হাঁটতে হাঁটতে খায়বারের পর্যন্ত চলে আসছে। আল্লাহর পয়গম্বর নবীজি যেই তাবুর ভিতরে, ওই তাবুর সামনে কালো কুসরি বিসরি যুবকটা আইসা হাজির। নবীজির কুস্তে কুস্তে তাবুর সামনে আইসা নবীজির তাবুর বাহিরে তাইকা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আমার বাড়ি কিন্তু মক্কায় না, আমার বাড়ি কিন্তু মদিনায় না, আমার বাড়ি গো নবীজি আমার বাড়ি আফ্রিকায়, আফ্রিকা থেকে আসছি মক্কায়, মক্কায় আইসা হইছি 3 মাসের গোলাম। ও গো নবীজি গোলামি জিন্দেগি শেষ কইরা আসছি গো নবীজি মদিনায়, মদিনায় আইসা আপনারে পাই নাই, আপনাকে কুস্তে কুস্তে খায়বারে আসছি। আল্লাহর নবী গো আপনাকে একটা নজর আমি দেখবার চাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ডাক দিয়া বলেন আসো আসো, তাবুর পর্দাটা সরায়া দাও। নবীজি আমার অন্ধকারের ভিতরে বসা, তাবুর পর্দাটা যুবক যখন সরাইছে অন্ধকারের ভিতরে নবীর চেহারার দিকে তাকায়া দেখে পূর্ণিমার আলোর চাইতেও আলো যেন আমার নবীজির চেহারার ভিতরে জলমল জলমল করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবীজির চেহারা কত সুন্দর, আমার নবী কত সুন্দর, কত সুন্দর। আমার নবীর চেহারা দেখা এখন ডাক দিয়া কয় এমনি এমনি তো মক্কাবাসীরা আপনার প্রশংসা করে না, এমনি এমনি তো আপনার গুণগান গায় না। আল্লাহর নবী গো মন চাই গো নবীজি আপনার সাথে একটা বার মুসাফা করতে। এ মুসলমান বন্ধু আবার আপনার ভাগ্যটা যদি এমন হইতো আল্লাহর নবীর হাতের সাথে আমার হাতটা লাইগা যাইতো, আবার আপনার চাইতে ভাগ্যবান পৃথিবীর আর কেউ হইতো না, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয় আসো আসো, নবীজির হাতের সাথে হাতটারে মিলাইয়া আমার নবীর মিলাইয়া নবীরে ডাক দিয়া কয় নবী মন চায় গো একটাবার যদি আপনার বুকের সাথে বুকটা মিলাইতাম। আল্লাহর নবী আবার কেবল নবী, কেবল নবী বুকের সাথে বুকটা মিলাইয়া আল্লাহর নবীরে কানে কানে ডাক দিয়া কয় নবী গো আপনি এত ভালো কেন, এত ভালো কেন? আপনি কি আবার দুর্গন্ধের দিকে একবারও তাকান নাই? আমি যে এত কালো এত বিশ্রী, আপনি কি একবারও তাকান নাই? আল্লাহ নবী ডাক দিয়া বলে কে বলেছে তুমি কালো, কে বলেছে তুমি বিশ্রী? আমার আল্লাহ তোমার বেলায় বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমার আল্লাহ তোমারে কালো কুশ্রী বিশ্রী বলে নয়, আমি তোমাকে কালো কুশ্রী বিশ্রী কেমনে বলবো? না না, তুমি অনেক সুন্দর। আল্লাহর নবী গো, আপনার ধর্মের ভিতরে ঢুকতে গেলে কি করা লাগবে? আল্লাহর নবী বলে, আমার কোন ধর্ম না, এই ধর্মটাকে মনোনীত করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম আমার আল্লাহ ইসলাম রে করেছে। এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে ঢুকতে গেলে কি করা লাগবে? আল্লাহর নবী গো, আমার কাছে কিন্তু কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো কিছুই নাই গো নবীজি। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, ইসলামের ভিতরে ঢুকতে গেলে কোনো কিছুই লাগে না, শুধুমাত্র আমি নবীর কালেমা, আমি নবীর উপর কালেমা, আমার আল্লাহর কালেমা এক বলে মানতে হয়, পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি হাতে হাত ধইরাও কালেমা পড়া যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, নবী গো, এখন যে গো নবীজি আমি মুসলমান হইলাম, আমার কি কোনো কাজ আছে নাকি? হে মুসলমান বন্ধু, ঈমান আনয়ন করার পরে কাজ আছে না নাই? আল্লাহর নবী তাকায়া দেখে, এমন সময় আব্দুল্লাহ মুসলমান হইছে। এখন যোহরের নামাজের ওয়াক্ত না, আল্লাহর নবী যে যোহরের নামাজের কথা বলবে, এখন মাগরিবের নামাজও না, এখন রমজান মাসও না, আল্লাহর নবী যে তারে রমজানের রোজা রাখার কথা বলবে। যাকাত দেওয়ার মতো এবিলিটি, টাকা পয়সা অত তার কাছে নাই, যাকাত দেওয়ার কথা অত তারে বলা যায় না। হজের মৌসুম না যে এখন হজ করবে, কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবী গো, তাইলে আমার কি এই মুহূর্তে কোনো কাজ নাই? আমার আল্লাহ আমার জন্য কি কোনো কাজ রাখে নাই? আল্লাহর নবী বলে, একটা কাজ আছে, তুমি চাইলে করতে পারো। আল্লাহর নবীকে জানা যায়, আমার আল্লাহ এই কাজের মধ্যে যারা শরীক হয়ে যায়, নবীজি বলেন, যারা শহীদ হয়ে যায়, সাক্ষী দুনিয়ায় তাইকে আমার আল্লাহর এক আল্লাহর দিয়া দেয়, এরা মরতে দেরি হয়, জান্নাত দিতে আল্লাহ দেরি করে না। এ মুসলমান বন্ধু, দিলের কান্তারে লাগাইয়াও, হে বন্ধু, কথাগুলি শোনো, কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, একটা কাজ আছে, চাইলে তুমি করতে পারো। খায়বারের ময়দানে জিহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে আলীর নেতৃত্বে, ওই যুদ্ধে যাইয়া তুমি শরীক হতে পারো। আল্লাহর নবীর হাতের রাঙা তলোয়ার লইয়া ওই কালো কুশ্রী বিশ্রী যুবক, কিন্তু দাম তার বাইরা গেছে, দাম তার বাইরা গেছে, নাম হইয়া গেছে আব্দুল্লাহ, নাম হইয়া গেছে আব্দুল্লাহ। জিহাদের ময়দানে ঘোড়া দৌড়াইয়া চলছে তো চলছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ খায়বারের বিজয়ী মুসলমানদের হাতে যখন তুলে দিল, এবার নবীজি আমার শুনছেন যে খায়বার বিজয় করছে মুসলমান। আল্লাহ নবীজি আনন্দে আত্মহারা, নবীজি আমার দৌড়াইয়া সামনের দিকে যাচ্ছে, গাজী যত সাহাবা একরামগণ আসছে, আল্লাহর পয়গম্বর নবীজি বলতেছেন, আহলান সাহলান মারহাবা। শহীদদের লাশ যখন আল্লাহর নবীজি দেখে, নবীজি বলে, আহলান সাহলান মারহাবা, ইয়া জান্নাতি, ইয়া জান্নাতি, ইয়া জান্নাতি। আল্লাহর নবী যারে জান্নাতি বলে, এ কোনদিন জাহান্নামী হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন সর্বশেষ আলীর সাথে সাক্ষাৎ। এ আলী কোন কোন সাহাবী আমার শহীদ হইছে, কোন কোন সাহাবী গাজী হইয়া আসছে? আল্লাহর নবী গো, এতজন সাহাবী নিয়ে যুদ্ধে গিয়েছিলাম, এতজন সাহাবী শহীদ হয়ে
হয়েছে, এতজন সাহাবী গাজী হয়ে আসছে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি শহীদদের দিকে আমার নবী তাকায়, কিন্তু আব্দুল্লাহরে আমার নবী কুইজা পায় না। গাজীদের দিকে আল্লাহর নবী তাকায়, আমার নবী আব্দুল্লাহরে কুইজা পায় না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আলী রে, আমার একজন সাহাবী কই? আমি আমার সাহাবীর কুইজা পাইতেছি না। আল্লাহর নবী গো, ও গো নবীজি, এছাড়া আর কোন সাহাবীর লিস্টি আমার কাছে নাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, আমার এই সাহাবীর লিস্টি তোমার কাছে নাই, তোমার কাছে নাই। আমারে তাড়াতাড়ি খায়বারের ময়দানে নিয়ে চলো। আল্লাহর নবীজি আবার নিজে পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া খায়বারের ময়দানে আল্লাহর নবীজি চলে গিয়েছে। নবীজি খায়বারের ময়দানটা নবীজি আমার খুঁজতে খুঁজতে হঠাৎ করে আল্লাহর নবী তাকা দেখে আব্দুল্লাহ লাশ মাটির মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী তাকা দেখে আব্দুল্লাহ লাশটা কামের গুলি এমন ভাবে কচুকাটা করছে। আল্লাহর নবী তাকা দেখে ওই আব্দুল্লাহ লাশটারে গর্দম থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, দুইটা হাত কাইটা আলাদা কইরা দিছে, পা দুইটা কাইটা আলাদা কইরা দিছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার কোন সাহাবী আমার আব্দুল্লাহরে ধরবি না, ধরবি না। আল্লাহ নবী চোখে পানি লইয়া লইয়া নিজে টুকায়া টুকায়া হাতটারে হাতের সাথে যেন জোড়া লাগা, আল্লাহর নবী পাটারে যেন পায়ের সাথে জোড়া লাগা, মাথাটারে গর্দনের সাথে জোড়া লাগায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা তারে চিনবা না, তোমরা তারে চিনবা না, আমি এবং আমার আল্লাহ তারে ভালো করে চিনি। তোমরা যেমন আমার সাহাবী, আমার আব্দুল্লাহ আমার সাহাবী, আমার ওই সাহাবী জান্নাতের ভিতরে যাবে আমার সাহাবী হইয়া, তবে তোমরাও জান্নাতের ভিতরে যাইবা। আমার ওই সাহাবী জিন্দেগিতে একটা নামাজ পড়তে পারে নাই, একটা রোজা রাখতে পারে নাই, একটা হজ করতে পারে নাই, একটা যাকাত দিতে পারে নাই, কিন্তু আমি নবীর অনুসরণ এতাআত আর ভালোবাসায় যুদ্ধে আইসা জীবন দিয়েছে। আমি নবীজি বললাম জান্নাতি, শুধু জান্নাতি তা নয়, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।